গুড মর্নিং সবাইকে। তো আবার চলে এসেছি একটা রান্নার ব্লগ নিয়ে। রান্না ঠিক বলবো না, এখানে মানে সকাল থেকে উঠেই আমার রান্নাঘরেই আগে ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকতে হয়, যেহেতু টিফিন দুজনের টিফিন, আমার হাজব্যান্ডের আর আমার মেয়ের দুজনের টিফিন। তো ভাবছিলাম কি করব, এটা একটা খুব ডিফিকাল্ট আমার জন্য। আগের দিনই ডিসাইড করে রাখতে হয় যে কি টিফিন দেবো, কিন্তু তাহলেও প্রতিদিন কী টিফিন দেবো। আর আমার হাজব্যান্ড মানে ভাত টাত নিয়ে যায় না, ও শুকনো খাবার নিয়ে, যেমন লুচি তরকারি চাউমিন এরকমই। সেই জন্য আগের দিনই ডিসাইড করে রেখেছিলাম যে আজকে চাউমিন দেবো। এদিকে মেয়েরও হয়ে যাবে, ওর বাবারও হয়ে যাবে, দুজনের একসাথেই। আর লঙ্কা দেবো না, আগে মেয়েরটা তুলে তারপরে লঙ্কা দেবো। তারপরে এদিকে আমি চা বসিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে চাউমিনের ভাজাটা হচ্ছিলো। চা না খেলে মনে হয় না এনার্জি লাগে আমার, চাটা হচ্ছে এনার্জি। তো সকাল সকাল উঠে লিকার চা খাই আমি, তো এইটা লিকার চা খেয়ে নিলাম, ব্যাস সারাদিন দৌড়ঝাঁপ করো যা খুশি করো, এই চাটা আমার চাই। এটার জন্য আমি মানে সকালে তাড়াতাড়ি উঠি। তো যাই হোক, লিকার চা খেয়ে দেওয়ার পর আমি ভাবলাম যে পুড়েই গেল, তারপরে দেখছি না পুড়েনি। তো চাউমিনটাও রেডি হয়ে গেছে। এদিকে ওর বাবার টিফিনে আগে ভরছিলাম, তারপরে মেয়ের টিফিনে তুলে রেখেছিলাম, ওর বাবার টিফিনে আগে ভরছিলাম। আর মেয়ের টিফিনটা ধরো লঙ্কা ছাড়া হবে বলে তুলে রেখেছিলাম। তো ও ঝাল খেতে পারে না, আর আমাদের বেশি ঝাল খায় না, কিন্তু তাহলেও একটু টিফিন রেডি করে তো হাজব্যান্ড বেরিয়ে গেল, তো ওকে বাই বাই করে এইদিকে ভাবলাম যে তরকারিটা একটু বসিয়ে দিই, সকাল সকাল রান্না হয়ে গেলে তো ভালো। তো সেই জন্য ডিমের ঝোল করব, তো ঝোলটা বসিয়ে দিলাম। ডিমের ঝোলটা এদিকে মেয়ের তুলে রাখছি, মানে যাই রান্না করি আমি আগে মেয়ের তুলে রাখি, তারপরে লঙ্কা টঙ্কা দিই, সেই জন্য অসুবিধা হয় না। করার পর এবার আমার ডিউটি স্টার্ট। ওকে টাটা, আবার দেখা হচ্ছে।